चल रे मुंशी वृंदावन धाम चल रे मुंशी वृंदावन धाम लतिजा राधा राधा मिलेंगे कुंज बिहारी और कैसा बोल प्यारे मिलेंगे कुंज बिहारी और कैसा बोल प्यारे ओ मिलेंगे कुंज बिहारी और कैसा बोल प्यारे জয়টা সেরকম হতে হবে। মনে করুন রাস্তায় আপনারা মিটিং মিছিলে যখন বেরোন তখন কিভাবে জয় দেন? আমাদের দাবি মানতে হবে, এরকম আস্তে আস্তে বলেন কি? জোরে জোরে বলতে হবে, মানে এত জোরে বলতে হবে চোখগুলো লাল লাল করে বেরিয়ে আসবে, শিরাগুলো ফুলে ফুলে যাবে। ঠিক রাধারানীর কাছেও আমাদের এটা আরজি, হে রাধারানী আমাদের যে এই নিবেদন তোমাকে মানতে হবে। প্রেম সে বলো সবাই মিলে, রাধারানী কি, শ্যামকুণ্ড কি, গিরি গোবর্ধন ধাম কি, কীর্তন ভালো হচ্ছে কি? ঠিক হচ্ছে, ভালো হচ্ছে তো? চল রে মুন্সি বৃন্দাবন চল রে চল রে बिहारी और कैसा बोल प्यारी मिलेंगे कुंज बिहारी और कैसा बोल प्यारी मिलेंगे कुंज बिहारी और कैसा बोल प्यारी मिलेंगे कुंज बिहारी और कैसा बोल प्यारी चल मन वृंदावन धाम जपते राधा राधा नाम हे कुंज बिहारी और कैसा बोल प्यारी मिलेंगे कुंज बिहारी और कैसा
बिहारी हरि कृष्ण जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल जय राधा जय राधा जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय राधा जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल हरि हरि बोल राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय राधा जय राधा जय राधा जय राधा जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है किसी ने पूछा तेरा बेपार कितना है মনে করুন দুজন কৃষ্ণ ভক্ত তারা কীর্তন শুনতে এসেছে তারা বিবাহিত তাদের দুজনে যখন এক জায়গায় দেখা হয় তখন কি বলে হ্যাঁ রে বিয়ে থা করেছিস বলে হ্যাঁ তার সন্তান সম্পত্তি হয়েছে মানে ছেলে পিলে হয়েছে এটা জিজ্ঞাসা করে না किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है मगर किसी ने नहीं पूछा ईश्वर से प्यार कितना है जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय राधा जय राधा जय राधा जय राधा जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल हरि बोल राधा रमन हरि बोल राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल 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 तुनकी संसार में पांच रतन है साथ हरि कथा शक्ति मिलन दया धर्म उपचार जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय राधा जय राधा जय राधा जय राधा जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल जय राधा
এই সেই মধুর বৃন্দাবন। আর মধুর বৃন্দাবনে আজকের আমাদের আলোচ্য বিষয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের রূপারতি। এগুলো মাঝে মাঝে যেগুলো হয় এগুলোকে বলা হয় ঘুম ছাড়ানোর একটা করে টোটকা। হ্যাঁ, এগুলো হলো ঝলক, একটা করে ঝলক দিতে হয়, তাহলে ঘুমগুলো ছেড়ে যায়। তো এবার আমরা লীলায় আস্বাদন হবে লীলা। আজকের আলোচ্য বিষয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের রূপারতি। রূপ দর্শন করেছেন কে না শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী আমার রাধারানী আমার বেলি অবসানকালে যমুনায় জল আনতে গিয়ে এক অপূর্ব রূপের মানুষ দর্শন করে কাঁদতে কাঁদতে আপন ভবনে ফিরে আপন ভবনে শ্রীমতী রাধারানী বেলি অবসানকাল। ওদিকে সুরধনী গঙ্গায় জল আনতে গিয়েছিলেন দেবী মা বিষ্ণুপ্রিয়া, আর এদিকে বৃন্দাবনে রাজরাজেশ্বরী শ্রীমতী রাধারানী আমার বেলি অবসানকালে যমুনায় জল আনতে গিয়ে দর্শন করলেন এক চিত্রাকর্ষণ মুরলীর ধ্বনি, মুরলীর ধ্বনি। ওই মুরলীর ধ্বনিটা শোনা মাত্র রাধারানীর মনে মনে চিন্তা হলো, লালসা জাগলো। এত সুন্দর মুরলী, কত সুন্দর মুরলী বাদক, এত সুন্দর যে মুরলীর গান, যার যে এত সুন্দর মুরলী বাদক, যে এত সুন্দর মুরলীর গানটা বাজাচ্ছে, না জানি সেই মানুষটা দেখতে কত সুন্দর। এই ভেবে শ্রীমতী রাধারানী আমার ওই বংশীর ধ্বনিটাকে শ্রবণ করে তার পশ্চাতে সেই ধ্বনিকে অবলম্বন করে কর্ণে শ্রবণ করে অন্বেষণ করতে লাগলেন সেই মানুষটাকে কোথায় পাওয়া যায়। বংশীর ধ্বনি শুনতে 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 এসে দাঁড়ালেন কোথায় না যমুনার তীরে। কদম গাছে হিলম দিয়ে বজের বজেন্দ্রানন্দার নবঘন শ্যাম সুন্দর তিনি মুরলী বাজাচ্ছে। আর ওই মুরলীর ধ্বনি শ্রবণ করে কাঁদতে কাঁদতে আপন ঘরে ফিরে এসে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা সকল সখীদেরকে বলছেন, সজনী রে আজ আমি বেলি অবসর জল আনতে গিয়ে এক অপূর্ব রূপের মানুষ দর্শন করে এলেন। সেই রূপের মানুষটা দেখতে কেমন জানি আমি দর্শন করলাম। ওই মধুর সর্বপ্রথম যেটা দর্শন করলাম সেটা হলো আমার প্রাণনাথের বদনখানা। বদনটা কেমন জানিস? বৈষ্ণব কবি তার পদাবলিতে লিখলেন, আরে ও মুখমণ্ডল জিতে শারদ সুধা কর ও মুখমণ্ডল যেতে শারদ সুধা কর ও মুখমণ্ডল জিতি শারদ সুধা কর আর ও মুখমণ্ডল ঝিটি ঝিটি শারদ সুধা কর। বৈষ্ণব কবি কি বললেন? ও মুখমণ্ডল যদি শারদ সুধা কর। ও মায়েরা, আচ্ছা বলুন তো কোন চন্দ্রের আলো বেশি? কোন
চাঁদের আলো বেশি। বৈষ্ণব কবি কিন্তু তার পদাবলীতে বলে দিলেন, শারদ চন্দন অমুখ মণ্ডল জিতি শারদ শারদ সুধা করো। বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল। এই শরৎকালের যে চাঁদ, মনে করুন দুর্গা পুজো মিটে গেল দশমীর দিন, আর এই দশমীর দিনের পর থেকে একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্থী, পঞ্চমী, এই পঞ্চমীর দিন একটা পুজো হয়, আপনারা করেন? পঞ্চমীর দিন একটা পুজো হয়, যে পুজোটার নাম হলো লক্ষ্মী পুজো। আর এই লক্ষ্মী পুজোর যে চাঁদ, সেই ওই লক্ষ্মী পুজোটাকে বলা হয় কোজাগরী লক্ষ্মী পুজো, কৌজাগরী। এই শরৎকালের যে পূর্ণিমার চাঁদ জিতি শারদ সুধা করো জয় করেছে, শরৎকালের পূর্ণিমার চাঁদকে জয় করেছে আমার গোবিন্দের মুখমণ্ডল। তাই তো বৈষ্ণব কবি বললেন, ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো। ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো। কোন রুচি তরুণ তোমার রে সখী, রুচি তরুণ তোমার রে সখী। দেখলাম কমাল তরু, দেখলাম কমাল তরু, কমাল তরু, দেখলাম কমাল তরু। মধুর রূপে নয় যেন কমাল তরু, মধুর নয় যেন কমাল তরু, মধুর নয় যেন কমাল তরু। সখীরে এখন দেখে এলাম রূপ নয় যেন কমাল তরু। ফিরে এখনি দেখে এলো মধু নয় যেন কমাল তরু। আমি এই এখনই দেখে এলাম, নানা তোরা তো কেউ চিনিস না সো। এই এখনি দেখে এলো তোরা তো কেউ চিনিস না সো। এখনি দেখে এলো তো কেউ চিনিস না সো। এখনি দেখে এলো কেউ চিনিস না সো। এখনি দেখে এলো 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 মধু নয় যেন কমাল তরু। আমি এই এখনই দেখে এলাম আমার প্রাণনাথ, আমার প্রাণবধূর মুখমণ্ডল। ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো, তনু রুচি তরুণতম। আর ওই চূড়ার ওই মুখের পর আমি কি দর্শন করলাম জানিস? প্রথমেই দর্শন করলাম মুখমণ্ডল, আর তারপর দর্শন করলাম কি জানিস? আমি দেখলাম প্রাণনাথের মাথায় যে চূড়া, আমি চূড়াটাকে দর্শন করলাম। চূড়া চারো শিখণ্ড মন্দিত, চূড়া চারু, চূড়া চারু, চূড়া চারু, চূড়া চারু, চূড়া চারু শিখণ্ড
চূড়া বামে হেলে হেলে আছে গো ঈশান বামে চূড়া আছে গো ঈশান বামে চূড়া বামে হেলে হেলে আছে গো ঈশান বামে রাধার চরণ পাবে বলে গো ঈশান বামে চূড়া বামে আছে গো ঈশান বামে চূড়া বামে আছে গো ঈশান বামে চূড়া আমি কি দেখলাম জানিস চূড়া বামে হেলে আছে ও মায়েরা চূড়াটা ডান দিকে নয় সামনে দিকে নয় পিছন দিকে নয় কেন বাম দিকে হেলে আছে কেন বাম দিকে হেলে আছে আর গোবিন্দের মাথায় যে চূড়া সেই চূড়াটা কে গোবিন্দের মাথায় যে চূড়া সেই চূড়াটাকে চূড়ার উপরে একটা ময়ূরের পালক আছে এই ময়ূরের পালকটা কেন গোবিন্দের শিরোপরে আমরা দর্শন করি এগুলো আমাদের জানতে হবে তাহলে সর্বপ্রথম জানবো চূড়াটা কে এই চূড়াটা কে জানেন এই চূড়াটা হলো চন্দ্র দেবতা যখন চন্দ্র দেবতা জানতে পারলেন চন্দ্র দেবতা যখন জানতে পারলেন স্বয়ং ব্রজেন্দ্র নন্দন নবঘন শ্যাম সুন্দর গোলক বৃন্দাবনের লীলা খেলা অবসান ঘটিয়ে ভূবৃন্দাবনে আসবেন ছুটতে ছুটতে এসে ওই গোবিন্দের চরণে এসে আছাড় খেয়ে বলে উঠলেন হে গোবিন্দ আমি শুনলাম আপনি ভূলোকের লীলা করবেন গোলক বৃন্দাবনের লীলা অবসান ঘটিয়ে তাহলে ভূলোকের যদি লীলা খেলা করেন আমি চন্দ্র দেবতা রাতের বেলাকার যত লীলা সেগুলো তো আমি দর্শন করি দিনের লীলাগুলো যে দর্শন করব তার জন্য একটা উপায় করে দেন ভগবান সব সইতে পারেন না শুধু ভক্তের চোখের জল সহ্য করতে চন্দ্র দেবতাকে কথা দিয়ে বলে উঠলেন ওরে চন্দ্র দেবতা তুই রাতের লীলা দিনের লীলা সকল লীলা দর্শন করতে পারবি তোকে আমি আমার সঙ্গে নিলাম আর সেই দিন থেকে ওই চন্দ্র দেবতাকে স্থান দিলেন কোথায় প্রাণ গোবিন্দের মাথায় যে চূড়া চন্দ্র দেবতাকে বললেন আজ থেকে হবে তুই আমার মাথার এই চূড়া তাহলে গোবিন্দের মাথায় যে চূড়া সেই চূড়াটা হলেন চন্দ্র দেবতা আচ্ছা মনে করুন তো আমাদের যে 33 কোটি দেবদেবী সেই সমস্ত দেবদেবীর ওই মাথার চূড়াগুলো যদি একত্রিত করা হয় আর সেখান থেকে যদি আপনাদেরকে বলি কৃষ্ণের মাথার চূড়া কোনটা আপনারা বেছে নিতে পারবেন এ দেখুন একটা ছোট্ট অপশন দিচ্ছি অন্যান্য দেবদেবীর মাথার চূড়ায় যেটা নেই গোবিন্দের মাথার চূড়ায় সেটা আছে সেটা কি বলুন তো সেটা হলো ময়ূরের পালক কেন এই ময়ূরের পালক একদিন গোলক বৃন্দাবনে স্বয়ং ভক্তাধীন গোবিন্দ রাধারানীকে বলেছেন রাধে আমি তোমার কুঞ্জে নিশি যাপন করব কিন্তু রাধারানী কুঞ্জ সাজাচ্ছে ঘিতের প্রদীপ জ্বালিয়েছেন নানাবিধ কুসুম এনে সুন্দর করে গৃহটাকে সাজাচ্ছেন আর গুনগুন করে গান গাইছেন বধূ তোমারও লাগিয়া সে গাথিনো ফুলের
তাম্বুল সাজানো দীপ মন্দির হইল আলা মন্দির হইল আলো পাছে এসব হইল এসব হইল সোহান নাগর গুণের সাগর কাহে না মিলব কাহে না মিলব কাহে না মিলব মিলব বড় যতন করে গেথেছি মালা ও গোরাধি গো বড় যত্ন করে গেথেছি মালা মালা পড়বে আমার পড়বে আমার চিকন কালা বড় যতনে করে গেথেছি মালা আমার মালা পড়বে চিকন কালো বড় যত্ন করে গেথেছি মালা মালা পড়বে আমার পড়বে আমার চিকন কালা বড় যতন করে আমি যে গেথেছি মালা পড়বে বড় যত্ন করে আমি গেথেছি মালা এত সুন্দর করে যখন মালা গাচ্ছে দেহটাকে সাজিয়েছে আর ঠিক এমন সময় ললিতা সখী এসে বলছে তোর মালা হবে জপমালা
তোর মালা হবি রাধে রাধে জপ জপমালা ও গো রাধে গো তোর ওই মালা হবে মালা হবে জপমালা রাধে গো তোর মালা হবি চিকন কালো নানায় আসবে না সই কুঞ্জে তোর চিকন কালা ওই মালা হবে জপমালা ওই আসবে না তো চিকন কালা মালা হবে জপমালা আসবে না তো চিকন কালা মালা হবে জপমালা আসবে না তোর চিকন কালা হবে জপমালা আসবে না তোর চিকন কালা আসবে না তোর চিকন কালা হবে জপমালা নিমালা হবি জপ কাহে না মিলাব কাহে না মিলাব আর তাকে না মিলাব তাকে না মিলাব যেই বলেছেন তোর মালা হবে জপমালা সঙ্গে সঙ্গে ক্রধান্বিত রাধারানী কি বললি ললিতা এত বড় স্পর্ধা তো আমি এতক্ষণ ধরে কত সুন্দর করে গৃহটাকে সাজালাম ধূপ জ্বালালাম প্রদীপ জ্বালালাম কত সুন্দর করে গৃহটাকে সুসজ্জিত করলাম আর তুই বলছিস আমার বধূ আমার কুঞ্জে আসবে না সই আমি এক্ষুনি দেখে এলাম কি আমি দেখে এলাম বিরজার কুঞ্জে নিশে যাপনা করছে কথাটা শোনা মাত্র প্রধান্বিতা প্রায় রাধারানী ক্রোধের অনলে ধরে ক্রোধের অনলে ছুটতে 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 কি বলছিস তুই কোথায় কোথায় সেই বিরজার কুঞ্জ ছুটতে ছুটতে এসে যেই এসে উপস্থিত হয়েছেন বিরজার কুঞ্জ দ্বারে এসে দেখছেন কুঞ্জর দ্বারে দাড়ি করেছেন সুবল সখাকে তার ছাড় সুবল তার ছাড় সুবলকে এসে বললেন সুবল দ্বার ছাড় আমি কৃষ্ণ দর্শন করব সুবল বলে উঠলেন আমি সত্যে আবদ্ধ কৃষ্ণ আজ্ঞা পালন করা আমার কর্তব্য আমি তোমাকে দ্বার ছাড়তে পারি না আমি তোমায় দ্বার ছাড়তে পারি না ক্রোধান্বিত হলেন রাধারানী তুই আমাকে কৃষ্ণ ভজনের পথে তুই বাধা দিস তোর এত বড় বুকের ফাটা এত তোর স্পর্ধা তাহলে শোন সুবল যে দৈত্যগুলো মন নিয়ে তুই আমাকে কৃষ্ণ ভজনে কৃষ্ণ দর্শনে বাধা দিলি আমি তোকে অভিশাপ দেবো আমি রাধারানী তোকে সেই দৈত্যকুলে জন্মগ্রহণ করতে হবে যা তুই সেই দৈত্যকুলে জন্মগ্রহণ করবি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সুবল যখন আগামী জন্মে জন্মগ্রহণ করেছিলেন তার নাম হয়েছিল শঙ্খচূড় দৈত্য সুবল তখন হাও হাও করে নয়নের জলে মুখ বুক ভাসিয়ে রাধারানীকে বলে উঠলেন রাধে এই লঘু পাপে তুমি আমাকে গুরুদণ্ডটা দিলে
কি এমন অপরাধ করেছিলাম আমি যার জন্য তুমি আমাকে এরকম অপরাধ এরকম সাজা দিলে? তাহলে শোনো রাধে, আমিও যদি কৃষ্ণের সখা হয়ে থাকি, কৃষ্ণের বন্ধু হয়ে থাকি, তাহলে শোনো যে ক্ষণিক অদর্শন, যে ক্ষণিক কৃষ্ণ অদর্শন সহ্য করতে না পারে তুমি আমাকে এত বড় গুরুদণ্ডটা দিলে, আমি সেই কৃষ্ণের নামে শপথ নিয়ে বলছি, আমি যদি কৃষ্ণ আজ্ঞাবাহক হয়ে থাকি তাহলে আমিও তোমায় অভিশাপ দেব। তোমাকেও 100 বছর কৃষ্ণ হারা হয়ে থাকতে হবে রাধে। তোমাকে 100 বছর কৃষ্ণ ছাড়া হয়ে থাকতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখান থেকেই কিন্তু মাথুরের সৃষ্টি। সুবলের একশো বছর তোমাকে কৃষ্ণহারা হয়ে থাকতে হবে। সুবলের অভিশাপে রাধারানীকে 100 বছর কৃষ্ণহারা হয়ে কাটতে হয়েছিল। রাধারানী আর সুবলের কথোপকথন শুনছেন বিরজা। বিরজা মনে মনে চিন্তা করছেন, রাধারানী ক্রোধান্বিতা প্রায়, যদি কুঞ্জের মধ্যে প্রবেশ করে না জানি কি অঘটন ঘটে যাবে। তাই দুজনের কথা শোনা মাত্র ওই বিরজা জল হয়ে প্রভাবিত হতে আরম্ভ করলেন। কৃষ্ণচন্দ্র চতুরের শিরোমণি, ষটের শিরোমণি, তিনি কি করলেন? রাধারানীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওই যে বিরজা নদী রূপে প্রভাবিত হচ্ছে, আর তার উপরে কৃষ্ণচন্দ্র একটা সর্পমূর্তি ধারণ করে তার বুকে ভেসে যাচ্ছে। আর রাধারানী কি বলছেন? রাধারানী বলছেন, অবধ, তুমি সবাইকে ফাঁকি দিতে পারো, কিন্তু আমায় ফাঁকি দিতে পারবে না। তুমি আমার জন্য সাপ হয়েছো, আমি দেখবো কতক্ষণ সাপ হয়ে তুমি আমার থেকে রক্ষা পাও। তাই রাধারানী একটা ময়ূরিনীর রূপ ধারণ করলেন, আর ময়ূরিনীর রূপ ধারণ করে কৃষ্ণচন্দ্রের 3টে জায়গায় 3 বার আঘাত করেছিলেন। যে কৃষ্ণচন্দ্রকে আমরা বাঁকা দেখি, এই কৃষ্ণচন্দ্র বাঁকা ছিলেন না। 3টে জায়গায় 3 বার আঘাত করেছিলেন। একবার প্রথম যেটা আঘাত করেছিলেন হাতে, ওই জন্য হাতটা বাঁকা। তারপরে নয়নে, সেই জন্য নয়ন বাঁকা। তারপরে কোটি তটে, হাতে বাঁকা, নয়নে বাঁকা, গতি অতি ললিততি ভঙ্গ। এই 3 বার 3টে জায়গায় আঘাত করলেন। আর চতুর্থবার যখন আঘাত করতে গেছেন, কৃষ্ণচন্দ্র নিজের স্বরূপে ফিরে এসে বললেন, রাধে, আর আমায় মেরো না, তোমার চরণ আমি স্মরণ করছি, আর আমায় মেরো না। আবার নিজের স্বরূপে ফিরে এলেন। আর রাধারানীকে সেদিন কথা দিয়েছিলেন, রাধে, তুমি আমার জন্য ময়ূর পেয়েছো, দাও রাধে, ও রাধে, দাও রাধে, তোমার ওই ময়ূরের পালক আমায় একটা দাও, আমি আমার শিরোপরে গুঁজে রাখবো। কেন জানো? যদি কোনো দিন এইভাবে আমি তোমাকে ভুলে যাই, আমি যদি নিঃস্মরণ হয়ে যাই, এই ময়ূরের পালকটা আমায় জানিয়ে দেবে রাধে। সেই দিন থেকে গোবিন্দের শিরোপরে এলো ময়ূরের পালক। তাহলে ময়ূরের পালকটা গোবিন্দের শিরোপরে কেন এলো সেটা আমরা জানতে পারলাম। এবার আমাদের জানতে হবে চূড়াটা বাম দিকে হেলে কেন। এই চূড়াটা বাম দিকে হেলে আছে, এটা কে বললো? চূড়া বাম দিকে হেলে আছে কি জন্য, এটা কে বললো? কোনো মানব বলতে পারলো না, কোনো মুনি বলতে পারলো না, কোনো ঋষি বলতে পারলো না, কোনো যোগী বলতে পারলো না। বললো দুটো বনের পাখি। একটা পাখির নাম হলো সুখ পাখি, আর একটা পাখির নাম হলো শাড়ি, সুখ শাড়ি। ও মায়েরা, সুখ শাড়ির দ্বন্দ্বটা একটু আমাদেরকে জানতে হবে, শুনে নিতে হবে। আপনারা তুলসী তলায় বাতি দেন, এই যে হ্যাঁ, তুলসী তলায় বাতি এরা দেয় না গো। এখন ওই সুখ শাড়ি দুটো পাখি বলে দিল, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। শাড়ি বলে আমার রাধা, শাড়ি বলে
সঞ্চারিল হরি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের সুখে বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূরের পাখা ওই সুখে বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা সুখে বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা সুখে বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা সারি বলে আমার রাধার নাম পিতাতে লেখা হরি বলে আমার রাধার নাম পিতাতে লেখা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের সুখে বলে আমার কৃষ্ণ চূড়া ভাবে হেলে সুখে বলে আমার কৃষ্ণের চূড়া ভাবে হেলে সুখে বলে আমার কৃষ্ণের চূড়া ভাবে হেলে ওই সুখে বলে আমার কৃষ্ণের চূড়া ভাবে হেলে এর পরের লাইনটা বললেই আপনারা বুঝতে পারবেন যে রাধারানী আহা চূড়াটা কেন বাম দিকে হেলে আছে সারি বলে আমার রাধা চরণ পাবে বলে ওই সারি বলে আমার রাধা চরণ পাবে বলে ওই সারি বলে আমার রাধা চরণ পাবে বলে বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের তাহলে প্রাণ গোবিন্দের চূড়াটা বাম দিকে হেলে আছে কেন আমাদের জানা হলো রাধারানীর চরণ পাবেন বলে প্রাণ গোবিন্দের চূড়াটা বাম দিকে হেলে আছে এবার শ্রীমতী রাধারানী বলছে আমি তারপর কি দেখলাম জানিস আমি কি দেখলাম জানিস তারপর দেখলাম ধনী ধনী বনি নবনাগর 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ধনী ধনী বনি নব ধনী ধনী বনি নব ধনী কথাটার অর্থ কি বলে একটা ধনীর মানে হলো বড় লোক একটা ধনীর অর্থ হলো বড় লোক আর একটা ধনীর মানে হলো কি ধনী মানে শব্দ আর একটা ধনী মানে হলো ধন্য ধন্য ধন্যিয়া 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 তবে ধন্য সে ধন্য যে দর্শন করেছে সে ধনী সে ধন্য যে জন এভাবে সাজিয়েছে সে ধন্য ধন্য আর যে এই দর্শন করে জয়ধ্বনি করছে সেও ধনী বলে সেও তো ধনী সেও তো ধনী সেও তো ধনী সেও তো ধনী যে করে জয়ধ্বনি সেও তো ধনী যে করি লোক করি সেও তো ধনী যারা করি জয় ধনী তারা তো ধনী যারা করি লোক করি সেও তো ধনী বলে সেও তো ধনী সেও তো ধনী সেও তো ধনী সেও তো ধনী যে করে উলুধ্বনি সেও তো ধনী যে করি লোক করি সেও তো ধনী সেও তো ধনী যে করি লোক করি সেও তো ধনী যে করে হরিধ্বনি সেও তো ধনী যে করি হরি ধনী জয় রাধে শ্রী রাধে বলে হরি ধনী যে করি হরি ধনী যে করি হরি ধনী যে করি হরি ধনী সেও তো ধনী তাহলে ধনী ধনী বনি নব না বড় কান আমার বনু কিভাবে দাঁড়িয়ে আছে জানিস না হয়েতি ভঙ্গ ভুবন মন মোহন আর রহয়ে ত্রিভঙ্গ বলা হয়ে ত্রিভঙ্গ বন 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 হর হয়েতি ভঙ্গ ভুবন মন মোহন আর রহয়ে ত্রিভঙ্গ বন বন ভজ মোহন মুরলি করুগা মোহন মুরলি করুগা আর মগন মুরলি করুগান মগন মুরলি করুগান গান করেছে গান করেছি গান করেছে গান করেছি মধুর স্বরে গান করেছে ওই মধুর স্বরে গান করেছি মধুর স্বরে গান করে ওই মধুর স্বরে গান করেছি মধুর স্বরে গান করে এই গুন 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 করি মধুর স্বরে গান করেছি গুন 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 করি মধুর স্বরে গান করেছি
আমার প্রাণনাথ প্রাণনাথ অদরে মুরলীখানা নিয়ে গান করছে। আর ওই গান শুনে আমি কি দেখলাম, রহয়তি ভঙ্গ ভুবন মন মোহন মোহন মুরলী করু গান। তার পূর্বে কি বললেন, ধনী ধনী বনি নব নাগর গান, ধনী ধনী বনি নব নাগর গান। আর কি দেখলাম, প্রাণনাথের গলায় রয়েছে একটা মালতী ফুলের মালা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কৃষ্ণের গলার মালাটাকে বলে, কৃষ্ণের গলার মালাটা হলো সূর্য দেবতা, চন্দ্র দেবতা হলেন মাথার চূড়া, আর সূর্য দেবতা হলেন গলার মালা। মালতী মধুকর মাল, মালতী ফুলের মালা পরেছে, গলায় নিয়েছে। আর মালতী ফুলের সঙ্গে কি রয়েছে জানিস, একটা করে মালতী ফুল আর একটা করে মধুকর। ও মায়েরা, আপনারা মালা গাঁথতে জানেন? বলে মালা যদি গাঁথতে হয় কি কি লাগে, মনে করুন সুচ লাগবে, সুতো লাগবে। আর যদি পুঁথির মালা হয় তাহলে পুঁথি লাগবে, ফুলের মালা হলে ফুল লাগবে। তো ফুলের মালা হয়, পুঁথির মালা হয়, কিন্তু ভ্রমরের মালা কি কখনো হয়? বলে না। কিন্তু বৈষ্ণব কবি লিখলেন যে, আমি লিখলেন মালতী মধুকর মাল, প্রাণ গোবিন্দের গলায় যে ফুলের মালা, ওই ফুলের মালাটা কখনো কখনো দেখে মনে হচ্ছে মালতী ফুলের মালা, আবার কখনো কখনো মনে হচ্ছে মধুকরের মালা। আসলে কি জানেন, মালাটা হচ্ছে মালতী ফুলেরই মালা, কিন্তু মালতী ফুলের মধু পান কি লোভে ওই ভ্রমরগুলো একটা একটা করে উড়ে উড়ে আসছে আর গুনগুন স্বরে গান করেছে, গুনগুন স্বরে গান করেছে, গুনগুন স্বরে গান করেছে, গুনগুন স্বরে গান করেছে। মধুপান অতি লোভে গুনগুন স্বরে গান করেছে, মধুপান অতি লোভে গুনগুন স্বরে গান করেছে। মালতী ফুল বলছে, হ্যাঁ গো ও মধুকরগণ, প্রত্যেক দিন তো আমরা বৃন্দাবনে ফুটি, আমরা যখন গাছে ফুটি তখন তো তোমরা আমাদের মধুপান করতে আসো না। গোবিন্দের গলায় স্থান পেয়েছি আর তোমরা মধুপান করতে এসেছো। মধুকরগণ বলছে, শোনো, তোমাদের মধুপান করতে আমরা আসিনি, তোমাদের ফুলের উপর বসেছি কথা সত্য, কিন্তু তোমাদের মধুপান করার জন্য নয়। মধুপান করছি কার জানো? গোবিন্দের চরণরূপী মধুপান। ঠিক তদ্রূপ আমরাও যদি গুরুকে স্মরণ করতে পারি, গুরুরূপী ওই ফুলগুলোকে আমরা স্মরণ করতে পারি, স্মরণ নিতে পারি, তবে কিন্তু আমরা গোবিন্দের চরণরূপী মধুপান করতে পারবো। তাহলে কি হলো, ধনী ধনী মণি নব নাগর গান, মালতী মধুকর মাল। এবার কি বলছেন, আমি কি দেখলাম জানিস, রাধারানী বলছেন, ওরে ললিতা, ওরে বিশাখা, আমি মালতী মধুকরের মালা দেখলাম, আর মালতী মধুকরের মালার উপর ওইভাবে ফুলগুলোর উপর ভ্রমর বসেছে, ফুল ভ্রমরের সাথে কথোপকথন করছে। আর কি দেখলি, আর কি দেখলাম শুনবি? আমি দেখলাম প্রাণ গোবিন্দের এই জোড়া ভুরু, টলমালা অলকা, টলমালায় অলকা, আবৃত মুখ ঝালা, আর চলো বলো ওলা, আবির্ত মুখ ঝলো কই, ভাঙকে ঘন আধুনা, ভাঙি ঘন আধুনা, ভাগ কি ধন মধুরা, ভাগ কি ধন মধুরা, ভাঙকি ঘন আধুনা, ভাঙকি ঘন আধুনা।
গুরু নয় যেন মদন ধনু, গুরু নয় যেন মদন ধনু, গুরু নয় যেন মদন ধনু, গুরু নয় যেন মদন ধনু। সখীরে এই এখনই দেখে এলাম, গুরু নয় যেন মদন ধনু, এই এখনই দেখে এলাম। তোরা তোকেও ছিলিস না সয়ে, এখনই দেখে এলাম। তোকেও ছিলিস না সয়ে, এই এখনই দেখে এলাম। তোকেও ছিলিস না সয়ে, এই এখনই দেখে এলাম। তোকেও ছিলিস না এই এখনই দেখে এলাম। তোকে ছিলিস না সয়ে, এই এখনই দেখে এলাম। তোকে ছিলিস না সয়ে, এই এখনই দেখে এলাম। তোকে ছিলিস না সয়ে, এই এখনই দেখে এলাম। তোকে ছিলিস না সয়ে। এই এখনই দেখে এলাম। গুরু নয় যেন মদনে ধনু, ভাগবতী ধনু ভাঙ কি ধনু আধুনাস, ভাঙ এই ভাঙ মানে কি? ভাঙ বলে শিশুদের সময় লাগে সেই ভাঙ, এই ভাঙ সেই ভাঙ নয়। ভাও, হ্যাঁ ভাও ভাও। এই জোড়া ভুরু, গোবিন্দের জোড়া ভুরুটাকে বৈষ্ণব কবি কি বললেন? ওই জোড়া ভুরুটাকে বললেন ধনু। ধনু একমাত্র মহাপুরুষ যারা তাদেরই দর্শন করা যায় এই জোড়া ভুরু। কৃষ্ণচন্দ্রের ভুরু দর্শন করবেন, ওই জোড়া ভুরু। জোড়া ভুরুটাকে দেখে কার মতো লাগছে? ধনুকের মতো লাগছে। তো ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা তারা বলছেন, হ্যাঁ রে, ওটা যদি ধনুক হয় তাহলে এই যে, তাহলে তীর কোথায়, বান কোথায়? বান বলে বান শুধু কৃষ্ণচন্দ্রের দুটো বান, কৃষ্ণচন্দ্রের দুটো বান, বুঝলেন? সেই বান দুটোর নাম কি? দুটো নয়ন বান, দুটো নয়ন বান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের মধ্যে একটা কথা আছে না, মনে করুন কীর্তন শুনতে এসেছে, হ্যাঁ কীর্তন শুনতে এসেছে, এসে একটা ছেলে একটা মেয়েকে দেখেছে, এই যে একটা ছেলে একটা মেয়েকে দেখেছে, দেখা মাত্র দুজনকেই ভালো লেগেছে। ছেলেটা গিয়ে তার বন্ধুকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, ওই আমি কাল কীর্তন শুনতে গিয়েছিলাম, আর কীর্তন শুনতে গিয়ে একজনকে আমার বড় ভালো লেগেছে, হ্যাঁ তাকে আমি দেখলাম, সে তোকে দেখেছে? বলে হ্যাঁ। শুধু কি দেখেছে? আর সেই বন্ধু তখন জিজ্ঞাসা করছে, দেখেছে? বলে হ্যাঁ। হেসেছে? এই যে হেসেছে? বলে হ্যাঁ। যেই বলেছে হেসেছে, সঙ্গে সঙ্গে বলছেন, যেই হেসেছে সেই ফেসেছে, সেই ফেসেছি, যেই হেসেছে সেই ফেসেছি, সেই ফেসেছি, সেই ফেসেছি। কথাটা শুনতে খুব খারাপ, কিন্তু কথাটা কিন্তু একদম ধ্রুব সত্য কথা। এই কথাটা শুনতে যতটাই খারাপ হোক না কেন, এই কথাটা বলেছিলেন কে? আমাদের থেকে আর 3-4 কিলোমিটারের মধ্যে যিনি আমাদের এই গোটা বিশ্ববাসীকে বার্তা জানিয়ে দিয়ে গিয়েছিলেন, তিনি আর কেউ নয়, যে মাটিতে জন্মগ্রহণ করে আমরা ধন্য, বীরভূমের মাটি। শোনো রে মানুষ ভাগ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না, তাহার উপরে না। শোনো রে মানুষ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না, তাহার উপরে না।
শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না, তাহার উপরে না। কবি চণ্ডীদাস আমাদেরকে বার্তা দিয়ে গিয়েছিলেন। তিনি কি বলেছিলেন? হাসি নয়, হাসি নয়, ও যেন অবলার গলায় ফাঁসি।